কেউ ভাবতে পারেন এসবের কী প্রয়োজন। প্রভুপাদের বিরোধ করবেন, প্রভুপাদের লেখাকে মানবেন না। প্রভুপাদ যে গ্রন্থ প্রমাণ দিয়েছেন, মহাপ্রভুর পার্ষদ শ্রী শিবানন্দ সেনের পুত্র, অতএব কবিকর্ণপুর, তিনিও একদিক থেকে তখন ছোট ছিলেন, শিশু ছিলেন, তিনিও মহাপ্রভুর আশীর্বাদ পেয়েছেন। তাঁর গ্রন্থ মানা যাবে না, প্রভুপাদ মানব না, গৌর গণোদ্দেশ দীপিকা মানব না, নিত্যানন্দপ্রভুর বিবাহ নিয়ে বিতর্ক তৈরি করব এবং নিত্যানন্দপ্রভুর শক্তি, জাহ্নবামা এবং বসুধা দেবী তাঁদেরকে নিয়ে প্রশ্ন তৈরি করে দেব এবং বীরভদ্রপ্রভু স্কন্দ মহাশাখা ইত্যাদি রূপে বর্ণনা রয়েছে, তাঁকেও তার নিতায়ের পুত্র বলে মানব না। কী ধরনের গবেষক? কেন পড়ছি? এইসব ব্যক্তিকেই অনেকে গুরু, পরম গুরু করছেন। প্রভুপাদের ধারায় রয়েছেন বলে ভাবছেন। প্রভুপাদের ধারায় থাকলে প্রভুপাদের প্রত্যেকটি কথাকে স্বীকার করতে হয়। প্রভুপাদের কথা স্পষ্ট লিখে দিয়েছেন, সেই কথাটা উল্লেখ করে বলছেন এ মানা যায় না, প্রভুপাদের কথা মানা যায় না। তাহলে তাদের সঙ্গে প্রভুপাদের কি সম্পর্ক রয়েছে? গৌড়ীয় রূপানু গুরুবর্গের সঙ্গে কিভাবে সম্পর্ক হবে যদি প্রভুপাদের সঙ্গে সম্পর্ক না হয়? প্রভুপাদকে যদি সম্পর্ক হয়নি নয়, প্রভুপাদকে যদি খোলাখুলি বলে দেন যে আমি মানি না প্রভুপাদ কি বলেছেন। প্রভুপাদ বলেছেন যদিও যে বীরভদ্রপ্রভু বসুধা দেবীর গর্ভজাত সন্তান, নিত্যানন্দপ্রভুর পুত্র, প্রভুপাদ বললে কি হবে? আমি মানি না। গৌর গণোদ্দেশ দীপিকা মানি না। দুটি জিনিস হলো, নিতাইয়ের বিবাহ নিয়ে তিনি সন্দেহ, আসলে তিনি হয়েছে কি হয়নি এইটাই গবেষণা করছেন বলে দিলেন এক জায়গায়, যে বাক্যে বললেন যে আমার এইরকম কথা নয়, এই যে বলছেন যে এখানে অস্বীকার বা স্বীকার করাটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু গবেষক হিসেবে যদি প্রকৃত তথ্য তুলে ধরি সেটা তো কোনো দোষের ব্যাপার নয়। প্রকৃত তথ্য প্রভুপাদ দেননি, প্রকৃত তথ্য সমন্বিত গৌর গণোদ্দেশ দীপিকা প্রভুপাদ উল্লেখ করলে সেটি স্বীকার করছেন না, গৌর গণোদ্দেশ দীপিকাকেই বিতর্কের মধ্যে রাখছেন, অর্থাৎ বিশ্বাস করা যায় না। সেই ব্যক্তির কাছে আবার অনেকে গুরু, পরম গুরু করছেন, আচার্য বলছেন। কি করে তাহলে শ্রী রূপানুগ গৌড়ীয় পরম্পরা সেখানে সংরক্ষিত হতে পারে? এটা আমার প্রশ্ন, এটা আমাদের প্রশ্ন। আচ্ছা, কেউ যে বলতে চান? আমরা এই বিষয়ে আলোচনা এখন কয়েকদিন করতে থাকবো। এই বিষয়, এই গৌর গণোদ্দেশ দীপিকা নিয়ে আরো কথা আছে। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম প্রভু। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম দিদি, বলুন। আচ্ছা প্রভু, এখানে তো স্পষ্ট বোঝাই গেল যে উনি নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধী, তারপরে প্রভুপাদের চরণে, ঠাকুর মশাইয়ের চরণে, সকলের চরণে অপরাধী, স্পষ্টই তো বোঝা গেল। হ্যাঁ দিদি, স্পষ্টই বোঝা গেল, ঠিক বলেছেন। হ্যাঁ, স্পষ্টই বোঝা গেল। যদিও এই কোন গ্রন্থ থেকে আপনি বললেন, কার কথা বলছেন আমি বুঝতে পেরেছি। যদিও গ্রন্থটা আমার ঘরে নেই, তবে আমি বহুবার এর আগে আলোচনার মাধ্যমে শুনেছি। তা স্পষ্টই বোঝা গেল, এতে মানে কোনো রকম অসুবিধার কোনো কারণ আমি দেখতে পাই। তারপরেও লোকেরা শাস্ত্রের আলোকে গুরুবর্গকে দেখবেন না, চোখ বন্ধ করে অন্ধবিশ্বাস করবেন। শ্রদ্ধা শব্দে শাস্ত্রে কহে সুদৃঢ় বিশ্বাস, অর্থাৎ শাস্ত্রে যা আছেন সেইটায় সম্পূর্ণ বিশ্বাস, তত্ত্বজ্ঞান আলোকের দ্বারা বিশ্বাস, তত্ত্বজ্ঞান আলোকের দ্বারা বিশ্বাস, অন্ধকারে কোনো কিছুকে বিশ্বাস করা নয়। তত্ত্বজ্ঞান আলোক, যেটি শাস্ত্র সূর্যসম, সেইটির দ্বারা যা দেখা যায় সেই আলোকে বিশ্বাস, অন্ধবিশ্বাস নয়। তারপরেও কোনো লোক, কিছু কিছু লোক তাহলে এটা করবেন, তাদেরকে গুরু, পরম গুরু এবং আচার্য বলবেন। তাঁরা রূপানুগ আচার্য হবেন কি করে? প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর না দিলে, শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভু যদি না দিতেন, প্রভুপাদকে প্রার্থনা না করতেন, তাহলে লীলাতেই এরকম আছে যে তিনি প্রার্থনা করলেন কলকাতায় প্রভুপাদকে হরিকথা বলার জন্য, প্রার্থনা করলেন, ঘর ভাড়া নিলেন, তারপর প্রভুপাদকে আমরা জগতের লোক তারা পেয়েছেন। সেই প্রভুপাদকে অস্বীকার করে কেউ কিভাবে রূপানুগ গৌড়ীয় গুরুবর্গ হবেন? শ্রীরূপের অনুগ যে গুরুবর্গ, গৌড়ীয় গুরুবর্গ, সেখানে কিভাবে যোগ করবেন? প্রভুপাদকে বাদ দিয়ে রূপানুগ গৌড়ীয় কিভাবে হতে পারেন তিনি?
অতএব এইসব লোকের আনুগত্য করলে, জানেন বা না জানেন, এই ধারণাগুলো কিন্তু ওই মন্ত্রের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে, সম্মানের মাধ্যমে তাঁরা হৃদয়ে ধারণ করছেন। একজন গতকাল জিজ্ঞেস করলেন, খুব ভালো প্রশ্ন করেছেন। প্রভুপাদের উপদেশকে উল্লেখ করে বলছেন যে গুরুবজ্ঞা ভয়ঙ্কর, ভীষণ নামাপরাধ। গুরুবজ্ঞা ভীষণ নামাপরাধ। তাহলে কিভাবে কোনো ব্যক্তি গুরু সম্বন্ধে আলোচনা করবেন? খুবই সিনসিয়ার এবং বুদ্ধিমান। তো তাকে আমি বললাম, দেখুন, গুরুদেবকে মনুষ্য বুদ্ধি করলে যেমন গুরুবজ্ঞা হয়, প্রভুপাদ বলেছেন গুরুদেবের মনুষ্য বুদ্ধি থাকলে গুরুবজ্ঞা হয়, তেমনি মনুষ্যে গুরুবুদ্ধি করলে গুরুবজ্ঞা হয়। কারণ গুরু পদকে অসম্মান করা হয়, মানুষকেই গুরুর পদ দেওয়া হয় না? গুরুতে মনুষ্য বুদ্ধি যেমন গুরুবজ্ঞা ভয়ঙ্কর এবং ভীষণ নামাপরাধ, তেমনি যে কোনো মানুষকেই গুরু বলে দেওয়া। সেখানে আমি জিজ্ঞেস করলাম, গুরুকে যদি মনুষ্য বলেন তাহলে অপরাধ হচ্ছে, আর মনুষ্যকে গুরু বললে বিপরীত দিকটা। এবার মনুষ্য কি ধরনের মনুষ্য? বদ্ধজীব হতে পারে, কর্মী, জ্ঞানী, যোগী, ঐন্দ্রজালিক গুরু, বৈদান্তিক গুরু হতে পারে, অনেক প্রকারের গুরু হতে পারে। তারা সকলেই মনুষ্য। প্রভুপাদ অন্যত্র বলেছেন এদের আংশিক গুরুত্ব, অর্থাৎ প্রকৃত গুরুত্ব নাই। তাহলে সেই ধরনের মনুষ্যকে যদি গুরু বুদ্ধি করা হয়, তাহলে গুরুতত্ত্বের অসম্মান করা হয়। গুরু অর্থাৎ যে আসন হৃদয়ে ভগবানের অবতার, আচার্যং বিজানিয়াত, এই শ্লোক অনুসারে আমাকে, আচার্যকে আমার রূপ জানবে, আমার প্রতিনিধি জানবে। তাহলে যে কোনো মানুষকেই কৃষ্ণের এই কথা অনুসারে তার রূপ জানলে, এটা তার রূপ, তার প্রতিনিধি যে গুরু, সেই পদের প্রতি অবমাননা করা হচ্ছে। এখন কি করে এইসব লোক একটা আসনে বেদখল করে বসে গিয়েছে, কি করে তাদের থেকে জগৎকে রক্ষা করবেন বলুন? এটা কঠিন কাজ, কিন্তু করতেই হবে, না হলে জগতে গুরুবজ্ঞা চলতেই থাকবে। প্রভুপাদের বিরোধী ব্যক্তিকে প্রভুপাদের প্রতিনিধির মনে করে, অর্থাৎ তার অনুগ মনে করে সর্বনাশ হচ্ছে না? এটার প্রয়োজন নেই? খুব প্রয়োজন আছে। কেউ তো শুনতেই চাইছেন না এটা। গুরু নিন্দা শুনবো না বলে চলে যাচ্ছেন। গুরু নিন্দা করিনি রে বাপু, প্রভুপাদ মাহাত্ম্য বলছি, প্রভুপাদ কি বলেছেন সেইটা বলছি, আর তার বিরোধ করেছেন যারা সেইটা বলছি। এখানে কি করে গুরু নিন্দা হলো? বরং না বললেই গুরু নিন্দা জগতে চলতে থাকবে। আরো আছে, দাঁড়ান। তো বিষ দূর থেকে দেখা হচ্ছে ঠিকই, কিন্তু এতেই তো দুর্গন্ধ উঠছে, বিষের ভয়াল গন্ধ পাওয়া যাচ্ছে। ওই জন্যই তো কোন পাত্রে আছে, কোন বইয়ে আছে, কে লিখেছে সব বলছি না। কারণ এই দূর থেকে বিষের গন্ধ এলেই তো, দুর্গন্ধ এলেই বোঝা যাচ্ছে কলিকলমস ভয়ঙ্কর বিষের যে কুপ্রভাব তো বোঝা যাচ্ছে। ধন্যবাদ, প্রণাম প্রভু। হ্যাঁ প্রভু, ধন্যবাদ, প্রণাম। সেই চৈতন্যতে এই যে আলোচনা, যতটুকু আলোচনা হলো সেটা শুনে আমার একটা কথা মনে পড়ছে। চৈতন্যতে অন্তলীলা অষ্টম অধ্যায়ে যেখানে আমাদের রামচন্দ্র প্রভুর আলোচনা করা আছে, রামচন্দ্র পুরী গোস্বামীর কথা আলোচনা করা আছে, সেখানে কবিরাজ গোস্বামী পাদ একবার এক জায়গায় লিখছেন যে গুরু উপেক্ষিলে তার ঐছে ফল হয়, ক্রমে ভগবান পর্যন্ত বিরোধ ঠেকয়। এরকম, মানে যার মানেটা হচ্ছে যে ভগবানের দোষ দর্শনও করতে ছাড়ে না। তো এই যতটুকু শুনলাম, যদি মনে করি যে এত সবের কারণ কি, এবং এই লাইন যে ছত্র দুটি লেখা আছে তার একটা জলজান্ত প্রমাণ হচ্ছে এটা। শুরু হয়েছে গুরু থেকে, গুরুর পরে তার গুরু, তার গুরুর পরে তার গুরুদেব স্থানীয় গুরু, এবং সেখান থেকে ক্রমে নিত্যানন্দ প্রভু। সেখানে উনি ছাড়েনি, মাঝে শিবানন্দ সেন, এবং সেখান থেকে নিত্যানন্দ। এবং আমার যতটুকু মনে হচ্ছে, মানে যতটুকু শুনে, যে উনি প্রচ্ছন্ন ভাবে অদ্বৈত গোস্বামীরও সমালোচনা এখানে করেছেন। মানে বড় ছোট এই যে জ্ঞান, এ বড় এ ছোট, একে রাখা হয়নি।
সেভাবে ওই উনিও জড়িয়ে গেলেন। আর সবের মূলে প্রথমেই উনি যেটা বলেছেন যে গবেষক, আমি একজন গবেষক। হ্যাঁ তো প্রভুপাদের উপদেশামৃততে এবং প্রভুপাদের বিভিন্ন লেখনী গ্রন্থে এটা লেখা আছে যে অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত গোচর। আমরা জাগতিক বিচার বুদ্ধি দিয়ে কোনোভাবে ভগবত তত্ত্বকে জানতে পারি না। মাইক অপরাবিদ্যা দিয়ে পরাবিদ্যাকে কখনোই উপলব্ধি করা যায় না। তো জাগতিক গবেষক হয়ে উনি কতকগুলি এডিশন, কতকগুলি গ্রন্থের প্রকাশনা দেখে উনি সমালোচনা করছেন নিত্য গোলকধাম বৃন্দাবনে সেখানে কি হচ্ছে, বা বৈকুণ্ঠ জগতের পরাবিদ্যার সেখানে কি হচ্ছে। তিনি কতগুলো জাগতিক লোকের প্রকাশনা, কতগুলো লোকের ভ্রান্তি, এইটা দেখে উনি নিজের পরম গুরু স্থানীয় বা পরম গুরুর গুরু স্থানীয় স্থানীয় নয়, পরম জানি না। গুরুই, হ্যাঁ, সম্পর্কে তো পরম পরম গুরু। গুরু, হুম, হ্যাঁ, তো সম্পর্কে পরম গুরু স্থানীয়, তার উনি সমালোচনা করছেন যে তার প্রিন্টিং ভুল আছে। হুম, এক, দ্বিতীয় হচ্ছে রিসেন্ট একটি ঘটনা ঘটেছে যেটা আমরা আলোচনা করেছি, যে নিজের মনের কথা নিজের গুরুদেবের মুখে বসিয়ে দিয়ে যে একটা কথার আলোচনা, যে উনি এরকম বলেছেন, একই জিনিস এখানেই চলছে। প্রভুপাদের কথা সেরকম কিছু লেখা নেই, অথচ বলছেন প্রভুপাদ এরকম বলেছেন হুম। আর অনুভাষে। আমি তো দেখলাম না, আমি তো অথচ অনেক দেখা সার্চ যাচ্ছে, করলাম যে যদি প্রিন্টিং থাকে হ্যাঁ, 42 না 142, 142 দেখো, আচ্ছা একাদশ অধ্যায় নয়, দ্বাদশ দেখো, কোথাও পেলাম না। প্রভুপাদের নিজের তো ভার্সন এটা। যাই হোক, এখন প্রভুপাদ যদি পরবর্তীকালে তার অনুভাষ্য আরো এক্সপ্যান্ড করেন, সেখানে থাকতে পারে, তা নিচ্ছেন না তো। যদি থাকেও তিনি তো নিচ্ছেন না, তিনি তো নিজেই ওই কাজটি করছেন যেটি নিচ্ছেন। আপনি ঠিক বলেছেন প্রভু, আপনি যে কথা বলছেন না প্রভু, এখানে আমার কাছে একটি নোট রয়েছে প্রভু, আমি নোট করে রেখেছি। প্রভুপাদের অনুভাষ্য শ্রী চৈতন্য ভাগবত অন্ত 6:141, সেখানে প্রভুপাদ বলছেন, শ্রী গুরুতত্ত্ব নিত্যানন্দ, সেই কৃষ্ণাভিন্ন বিগ্রহকে যে পাষণ্ডী বিদ্বেষ বুদ্ধিতে গ্রহণ করে, সেই পাষণ্ডীর সঙ্গীগণের সহিত কোনো প্রকার সম্বন্ধ রাখা ভগবত ভক্তের কর্তব্য নহে। ভক্ত ব্রুব ও ভক্ত সম্পূর্ণ বিপরীত ধর্মবিশিষ্ট, তজ্জন্য অসৎসঙ্গীগণকে পরমার্থ সম্মিলনের সদস্য জ্ঞান করা ভাগ্য বিপর্যয়ের কথা। তাহাদের গৌরসুন্দরের সেবা লাভ কখনো হয় না। তাহারা নিত্যকাল গুরুদ্রোহী হইয়া দুর্ভোগী হইয়া পড়ে। আপনি যে কথা বলছেন সেই কথা এখানে পাওয়া যাচ্ছে, গুরুদ্রোহী হয়ে পড়ে তারা। এই ভক্তব্রুব, এরা ভক্তব্রুব, যে গবেষক ভক্তব্রুব, আর শুদ্ধ ভক্ত ওই একই মনে করছে জগতের লোক, কিন্তু এরা সম্পূর্ণ বিপরীত ধর্ম বিশিষ্ট। এইসব বিষয়ে আমরা আলোচনা করতে থাকবো। তা আপনি ঠিক বলেছেন প্রভু, তার এইসব রয়েছে। কিন্তু এখন যারা একবার সেই গবেষকের কাছ থেকে তার গবেষণা বিষ যে কোনোভাবে মন্ত্রাদির দ্বারা বা তাদের হৃদয়ে স্থান দিয়ে সম্পর্ক করে নিয়েছেন, তাদের কিভাবে মঙ্গল সম্ভব, এইটা আমার প্রশ্ন। কিন্তু তারা কেউ শুনতে চাইছেন না, কেউ শুনতে চাইছেন না। তারই মধ্যে যাদের সৌভাগ্য আছে তারা যাতে বুঝতে পারেন এবং এই ধরনের দুঃসঙ্গ প্রভুপাদের চরণে অপরাধকারী ব্যক্তিকে আর গুরু পরম গুরু না বলেন, সেই উদ্দেশ্যে আমার এই সামান্য একটি প্রচেষ্টা, ইনসাফিসিয়েন্ট এফর্ট, লিমিটেড এফর্ট, সামান্য প্রচেষ্টা। তবু যদি একজন দুজনের উপকার হয়, না হলে অযথা সকালবেলায় এই বিষ ঘাটাঘাটি কে করতে চায় বলুন? একটা গাছের একটা কাণ্ড যদি শুকিয়ে যায়, সেখানে পরে আবার সে জল দিলে বা গাছ রস শোষণ করে সেই শুষ্ক কাণ্ডকে আবার সবুজাভ করে, এটা সম্ভব নয়। যে একবার যে শাখা শুকিয়ে যায় সে শুষ্কই। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় অমৃতপ্রভা ভাষ্যে লিখছেন, শ্রী চৈতন্য চরিতামৃত আদিখণ্ড দ্বাদশ পরিচ্ছেদ 67 থেকে 73 নম্বর শ্লোকের অমৃতপ্রভা ভাষ্যে স্বয়ং শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় লিখছেন, অদ্বৈত প্রভু ভক্তিকল্পতরুর একটি স্কন্ধ শ্রী চৈতন্য মালিরূপে জলসেচন করিয়া সেই স্কন্ধকে ও তাহার শাখাগণকে পুষ্ট করিতেছেন। তথাপি দুর্দৈববশত কোন কোন শাখা মালির পশ্চাতে মালিকে না মানিয়া স্কন্ধকেই কল্পতরুর কারণ বলিয়া নির্দেশ করেন। তাহাতে স্কন্ধরূপ অদ্বৈত তরুর সৃষ্টিকর্তা ও
পালয়িতাকে কৃতজ্ঞতার সহিত না মানায় ওই সকল পাপিষ্ঠ শাখায় জলসঞ্চার করিলেন না। তন্নিবন্ধন জলাভাবে কৃশ শাখাগণ শুষ্ক হইয়া মরিতে লাগিল। সেই শাখাগণ প্রতি যে এইরূপ দণ্ড হইল তাহা নয়, সামান্যতঃ কি পণ্ডিত, কি তপস্বী, কি গৃহী, যতি চৈতন্য বিমুখ হইলে পাষণ্ড হইয়া পড়ে। যে সকল মহাত্মা শ্রী অচ্যুতানন্দের মত গ্রহণ করিয়াছিলেন তাহারাই অদ্বৈত আচার্য প্রভুগণের মধ্যে মহাভাগবত। এখানে কি বলছেন, যে মূল স্কন্ধ যে শ্রীমান মহাপ্রভু, তাকে না মেনে তাঁরই শাখা অদ্বৈতকে সেই কল্পতরুর স্কন্ধ, মূল স্কন্ধ মনে করেন। তাতে স্কন্ধরূপ অদ্বৈত তরু অর্থাৎ অদ্বৈত শাখা সৃষ্টিকর্তা ও পালয়িতাকে অর্থাৎ গৌরসুন্দরকে কৃতজ্ঞতার সহিত না মানায় ওই সকল পাপিষ্ঠ শাখায় জলসঞ্চার করিলেন না। এখানে তো তাই হবে। তাঁরই পুত্ররূপে তিনজন, তাঁরা অসার, এবং ওই যে শুকিয়ে গেল শাখাগুলো, সেরকম এখানেও তো গৌরবাণী বিগ্রহ প্রভুপাদ শ্রী রূপানুগণের শ্রেষ্ঠ, তাকে না মেনে তাঁর কথা লেখা রয়েছে সেটা মানব না, এইটা বললে তিনি শাখা হবেন কি করে, তিনি প্রশিষ্য হবেন কি করে, এবং তার মাধ্যমে সেই শুষ্ক প্রভুপাদ বিরোধী ব্যক্তির দ্বারা আমরা শ্রী রূপানু গৌরীয় গুরুবর্গের সঙ্গে যুক্ত হচ্ছি, এটা কেউ মনে করেন কি করে। এখানে বলছেন শুধু শাখাগণই নয়, ও তার বাইরেও পণ্ডিত, তপস্বী, গৃহী, যতি যারা চৈতন্য বিমুখ, গৌর বিমুখ, তাদেরও পাষণ্ডতা রয়েছে। আবার কেউ কেউ আছে তারা শুনবে না, তিনি রাগ করে চলে গেছে, তিনি শুনবেন না কলির কথা। আচ্ছা, আমার সামনে বাঘ, চোখ বন্ধ করলে কি বাঘে খাবে না? আমাদের গ্রামে পাড়ায় একটা ছোট্ট মেয়ে ছিল, 2-3 বছর বয়স। হঠাৎ দেখি সে চোখে হাত দিচ্ছে, চোখ বন্ধ করেছে হাত দিয়ে। তখন আমি পাশে ছোট ছোট বাচ্চাদের, এই কী ব্যাপার রে, আর একটু বড় যারা বাচ্চাদের জিজ্ঞেস, কী ব্যাপার রে, এরকম চোখে হাত দেয় কেন, কী জন্য চোখে হাত দিচ্ছে? তখন বললো ও মনে করে যে আমি চোখটা বন্ধ করে নিলে আমার সামনে যেসব ছোট বাচ্চা তো যা দেখে ও ভয় পায়, হয়তো কোনো অচেনা ব্যক্তিকে দেখে ভয় পায়, বা গরুর গাড়ি এলে ভয় পায়, গরুর গাড়ি যেত, গরুর গাড়ি এলে ভয় পায়, তা তখনও ওই হাত দিয়ে চোখটা বন্ধ করে দেয়, তাহলে ও মনে করে আমাকে আর কেউ কিছু করবে না। এরকম শিশু বুদ্ধি অনেকের আছে, যে আমি শুনবো না, তাহলে আমার আর কোনো অসুবিধা নেই। শোনেন আর না শোনেন, সামনে যদি বাঘ থাকে হালুম করে খেতে আসে, চোখটা বন্ধ করে দিলে কি আমি বাঘের পেটে যাব না? কি আশ্চর্য! ওই একবার যার সঙ্গে কলির সম্পর্ক বা শুদ্ধ ভক্তের সম্পর্ক হলে ওইটাই ভালো হতো, কিন্তু ওই কলির সম্পর্ক হয়ে গেছে, আর মঙ্গল হবে না, আর সম্ভব নয়। বলবো না, প্রভুপাদের শিষ্যগণকে জাল জালিয়াত বলেছে এবং ক্রিমিনাল প্রসিডিং হোক বলে হাইকোর্টের কাছে আবেদন করেছে, যে এনারা ক্রিমিনাল, প্রভুপাদের শিষ্যগণ ক্রিমিনাল, তারা জাল জালিয়াতি করছেন, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংয়ের আজ্ঞা দেওয়া হোক এবং তাদেরকে আমরা কেস করে জেলবন্দি করি। এই লোকটা যে শুদ্ধ ভক্ত হলে প্রভুপাদের শিষ্যগণের শিষ্যতুল্য, তারা পিতৃতুল্য, গুরুদেবেরই বিভিন্ন রূপ, তাদেরকে বলছে জাল জালিয়াত করব। আগে এই অসারদেরকে উড়িয়ে দেওয়া হোক, সরিয়ে দেওয়া হোক, পৃথক করে দেওয়া হোক, তারপর সারগ্রাহী যে বৈষ্ণবগণ, তাদের কথা আরও বেশি করে আলোচনা হবে। শিল ভক্ত ঠাকুর মহাশয় বলেছেন, দীক্ষাগুরু অপরিত্যাজ্য বটে, কিন্তু 2টি কারণে তিনিও পরিত্যাজ্য হইতে পারেন। একটি কারণ এই যে শিষ্য যখন গুরুবরণ করিয়াছিলেন তখন যদি তত্ত্বজ্ঞ ও বৈষ্ণবগুরু পরীক্ষা করিয়া না থাকেন, তাহা হইলে কার্যকালে সেই গুরুর দ্বারা কোনো কার্য হয় না বলিয়া তাহাকে পরিত্যাগ করিতে হয়। ইহার বহুতর শাস্ত্র প্রমাণ আছে। এটা প্রথম কারণ হলো। দ্বিতীয় কারণ এই যে গুরু বরণ সময়ে গুরুদেব বৈষ্ণব তত্ত্বজ্ঞ ছিলেন, কিন্তু সঙ্গদোষে পরে মায়াবাদী বা বৈষ্ণব দেশী হইতে পারেন। এরূপ গুরুকে পরিত্যাগ করাই কর্তব্য। ঠাকুর শ্রী শ্রী ভক্তিবিনোদ জৈবধর্ম 20 অধ্যায়। দীক্ষা গুরু পরিত্যাগ করতে নেই, কিন্তু 2টি কারণে করতে হয়। একটা হচ্ছে গুরু বরণ সময়ে করা হয়নি, আর দ্বিতীয় হচ্ছে তখন বৈষ্ণব ছিলেন, পরে সঙ্গদোষে মায়াবাদী হয়েছেন বা বৈষ্ণব বিদ্বেষী হয়ে গেছেন। এখানে এই গবেষক তার বইয়ে এই একটি অনুচ্ছেদ যদি কেউ পড়তেন,
দুটি বাক্য, তাহলে তো বুঝতে পারতেন এখানে দীক্ষা নেওয়া যায় না। কিন্তু তারা কি পরীক্ষা করেছেন? করেননি। তারা যে বড় জায়গার আচার্য হয়ে বসে আছে, বড় সিংহাসন, বড় পদ, প্রচুর লোক, কয়েক হাজার ব্যক্তি দীক্ষা দিয়ে ইতিমধ্যেই নিয়ে নিয়েছে, চলো আমরা গিয়ে নিয়ে নিই। এবং এই শুষ্ক শাখার আবার পরম্পরা রয়েছে, কলির পরম্পরা হয়, যেমন গৌড় পরম্পরা হয় তেমনি কলি পরম্পরা হয়। তা আমরা গৌড়গীতি গাইছি, গৌড়গীতি গাওয়ার প্রচেষ্টা করছি, গৌরবাণী প্রভুপাদের কথা আমরা বলার চেষ্টা করছি। সেখানে এই ধরনের গবেষক তারা কি করে পরম্পরা অন্তর্ভুক্ত হতে পারে, কেন তাদের কলি বলবো না, এই হচ্ছে আমার প্রথম প্রশ্ন। তাতেই যারা এখনো বিষ পান করছেন তারা কেন ছাড়বেন না, কেন কলি পরিত্যাগ করবেন না? আমি করজোরে বলতেছি, একবার এই 2-4 লাইন পড়ুন। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের পরম্পরায় আপনাদের আগ্রহ থাকে, তাহলে এই এই অসারকে কখনোই প্রভুপাদের পরম্পরা বলে আপনারা নিজেদের অকল্যাণ করতে পারেন না। আমার কিছু হচ্ছে না, আমাদের কিছু হচ্ছে না, কিন্তু নিজেদের অকল্যাণ করতে পারেন না। এসেছেন তো প্রভুপাদকে দেখে, এইসব গবেষকের অধীন হলেন কি করে? এটা প্রশ্ন, বুঝতে পারছেন কেন আলোচনা করছি? চলুন গোবর্ধন ধারণ লীলা আলোচনা করা যাক। হ্যাঁ, হবে। গোবর্ধন ধারণ লীলা ওই নাম থেকেই আসবে,